বিটরুট কাটো, গাজর কাটো, বটবটি কাটো, এই কাটো, ওই কাটো, কাটাকাটি আসলে অনেক কষ্টের কাজ এবং বিরক্তর কাজ। তারপরেও আমরা এই কাটাকাটিগুলো করি আমাদের ভালোবাসার পাখির জন্য। কিন্তু আজকের পর থেকে আর আপনাদেরকে এগুলো কাটাকাটি করতে হবে না। সব কাটাকাটির দায়িত্ব আমার। আর সারা বছর আপনারা আপনাদের পাখিকে বিটরুট খাওয়াতে পারবেন, গাজর খাওয়াতে পারবেন, সিজন অফ সিজন সব সময় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাবারগুলো। আর তার পাশাপাশি এই পিঁপড়ার ডিম একদম গুঁড়ো করে দিচ্ছি যাতে সারা বছর আমাদের পাখিগুলো খেতে পারে এই প্রোটিন খাবারটা। আর আমরা কিন্তু আমাদের পাখির জন্য সারা বছরের জন্য কিন্তু তৈরি করে থাকি আমাদের সফট ফুড পাউডারটা। বিভিন্ন 15টি উপাদানের ডাল দিয়ে তৈরি আমাদের এই খাবারটা আমরা তৈরি করছি সারা বছর যেন খাওয়াতে পারি আমাদের পাখিগুলোকে। তার পাশাপাশি আপনাদের পাখিগুলোর জন্যও কিন্তু আমরা চিন্তায় রেখেছি আমাদের মাথায়, এবং আমরা তৈরি করছি এই সফট ফুড পাউডারটা, যেটি আসলে আপনারা শুধুমাত্র সিদ্ধ ডিমের সাথে মিক্সড করে খাওয়াতে পারবেন সারা বছর। তাই কাটাকাটির দিন শেষ, এখন চলে আসলো আমাদের সফট ফুড, যেগুলো আপনাদের জন্য এই যে পুরোই প্রস্তুত করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। তো আপনারা ভিডিওর শুরুতে দেখছেন বিটরুটগুলো আমরা সুন্দর করে কাটাকাটি করছি। আর বিটরুটগুলো কাটছি এই জন্য, এগুলো আমরা রোদে দিব। কারণ হচ্ছে বিটরুট কিন্তু সারা বছর পাওয়া যায় না। আর এই বিটরুটের গুণাবল কত প্রকার এবং এইটার যে আসলে কত উপকারী একটা খাবার, এটা শুধুমাত্র আমাকে বললে জিজ্ঞেস করলে হবে না, আপনারা নিজেরা রিসার্চ করবেন। আর এই বিটরুটের গুঁড়া কিন্তু মানুষ খায়, এটা পাখির জন্য আমরাই তৈরি করছি। অনেক অনেক অনলাইন প্ল্যাটফর্মে আসলে তারাও বিটরুটের গুঁড়া বিক্রি করছে, কিন্তু বিটরুটের শুধুমাত্র গুঁড়া করছে। কিন্তু তার পাশাপাশি আমরা গাজরের গুঁড়ার জন্য গাজরের এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটাও কিন্তু আমরা গুঁড়া করব। কারণ সারা বছর আমরা গাজর পাই না, পেলেও অনেক পরিমাণে দাম হয়, যেটা আমাদের আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তারপর দেখতে পাচ্ছেন আদা আসলে অনেক হজম শক্তির ক্ষেত্রে অনেক কার্যকর একটাই খাবার, সেটাও আমরা ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি, যেটা জানতে আমাদের এই সফট ফুডের খাবারের ফ্লেভারটা চেঞ্জ করে এবং হজমের কাজ দুটোই উভয় কাজ করে থাকবে। তাই আমরা এই অনেক কষ্ট করে ছোট ছোট করে গাজরগুলো কুচি কুচি করছি এবং এগুলোকেও আমরা রোদে দিব। তো আমরা এই তীব্র রোদের মধ্যে বিটরুটগুলো হচ্ছে রোদে দিয়ে দিচ্ছি। এবং এই বিটরুটগুলো কিন্তু আমি যেটা বললাম, এই শুধুমাত্র একটা সিজনের একটা সময়ই পাওয়া যায়, তারপরে কিন্তু পাওয়া যায় না। তো আমরা হচ্ছে এই বিটরুটগুলোকে সুন্দরভাবে কড়া রোদের মধ্যে শুকাই দিব। আর এই রোদে শুকানোর কাজটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা কাজ, যেটা কষ্টকর কাজ। কারণ এটা হচ্ছে খুবই সহজে যে শুকাতে পারবেন সেটাও না, কিন্তু শুকাতে গেলে অনেক ধৈর্য নিয়ে শুকাতে হবে। তো আমরা ছোট ছোট করে শুকাতে দিলাম যাতে দ্রুত শুকাতে পারি। তার পাশাপাশি আমরা যে গাজর কুচিগুলো করছিলাম সেই গাজর কুচিগুলোও কিন্তু আমরা রোদে শুকাই দিচ্ছি। আর একটু কোনো কষ্ট না, কারণ আমরা সারা বছর যে প্রতিদিন কেটে কেটে খাওয়ানোর কষ্টর চেয়ে বছরে একদিন যদি এরকম আমরা আমাদের এইগুলোকে কষ্ট করে রোদে শুকাই নিয়ে ডাস্ট করে রাখতে পারি, এবং এই জিনিসটাকে আমরা যদি সুন্দরভাবে মিশ্রণ করে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমাদের পাখির আসলে এই যে কুচি কুচি করে কেটে সফট ফুড তৈরি করতে হবে না, আর মিক্সচার তৈরি করতে হবে। আর এগুলো হচ্ছে বিটরুট আবারও আমরা দিছি, কারণ ওই বিটরুটটা অনেক ছোট ছিল, অনেকটা নষ্ট হয়ে গেছিলো, তাই আমরা একটু বড় বড় সাইজ করে দিছি যাতে আমরা এটাকে সুন্দর করে শুকায় রোদে দিতে পারি। তার পাশাপাশি এই যে আমরা যে আদা কুচিগুলো করলাম সেই আদা কুচিটাও কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমরা কিন্তু প্রণালীটা পুরো দেখায় দিচ্ছি, কোনটা কতটুকু দিচ্ছি হয়তোবা এটা বলছি না, কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করার পুরো প্রণালী দেখে দিচ্ছি আমরা কিভাবে আমাদের সফট ফুডটা তৈরি করি। চাইলে আপনারাও আপনাদের মতন করে সফট ফুডটা তৈরি করে নিতে পারেন। কিন্তু যারা আসলে তৈরি করতে পারবেন না বা করতে চাচ্ছেন না, এই যে মোটামুটি রোদের মধ্যে পুরো শুকায় গেছে, আজকে শুকাশুকির দিন শেষ। আর এটা হচ্ছে তুলসী পাতা আমরা নিয়ে এসে রোদে সুন্দর করে শুকায় নিছি, এটাও একদম শেষ পর্যায়ে আর কি শুকায় একদম দেখেন একদম কালারটাই চেঞ্জ হয়ে আসছে। আর এই তীব্র রোদের মধ্যে নিয়ে আসছি আমাদের সোনার হরিণ, যেটার দাম 4,000, 5,000, এমনকি 10,000 পর্যন্ত হয়ে থাকে
কেজি, সেটা হচ্ছে পিঁপড়ার ডিম। আর এই পিঁপড়ার ডিমটা কিন্তু 10,000 হলেও অনেকে অনেক জায়গায় কিনতে পারে না, কারণ হচ্ছে কিনতে পাওয়া যায় না। আর সেই বলে কি আপনার পাখিগুলো প্রোটিন থেকে, প্রাণোজ্জ প্রোটিন থেকে বঞ্চিত থাকবে, এই চিন্তা থেকে আমরা এইটাকে অনেক রিস্ক নিয়ে আমরা শুকাতে গেলাম। কখনো আমাদের এই পিঁপড়ার ডিমকে রোদে শুকানোর এক্সপিরিয়েন্স ছিল না, তাই আমরা আর কি দেখলাম যে কি অবস্থা, যে এটাকে রোদে শুকানোর পরে কি হবে। আর যখন আমি হাত দিচ্ছিলাম হাতের মধ্যে পিঁপড়াগুলো উঠতেছিল, কারণ যাই হোক পিঁপড়ার যে প্যারেন্টসগুলো যেতে চাচ্ছিল না ডিম থেকে। তো মোটামুটি আমরা রোদে শুকায় দেখেন ককটুক হয়ে আসলো আমাদের ওই পিঁপড়ার ডিমগুলো। ওখানে আমাদের মোটামুটি 2 কেজি পিঁপড়ার ডিম ছিল, দেখেন শুকাতে শুকাতে ককটুক হয়ে আসছে। আসলে আপনারা শুনলে অবাক হবেন 2 কেজি পিঁপড়ার ডিম থেকে কতটুকু ডিম আসতে পারে, আপনাদের ধারণাও নাই, আর আপনারা কল্পনাও ভাবতে পারবেন না। আমি যেটা ভাবছি তার চেয়েও খারাপ, 2 কেজি ডিম থেকে আমরা মাত্র 200 গ্রামেরও কম পিঁপড়ার ডিমের গুঁড়া পেয়েছিলাম। তাহলে ভাবেন যে 10,000 টাকা যদি কেজি হয় তাহলে এটার কি অবস্থা দাঁড়ায় যাবে। তার পাশাপাশি হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে বটবটি আর কলমি শাক এগুলোকেও আমরা রোদে শুকাই নিছি একদম, এগুলোও কিন্তু গুঁড়া হবে। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে পিঁপড়ার ডিম আমরা 10,000-এ কিনিনি, কিন্তু এক একটা সময় যখন পাওয়া যায় না তখন 10,000-এ উঠে যায়। আর পিঁপড়ার ডিম কিন্তু খুব হিসাব করে খাওয়াতে হয়, কারণ বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হইতে পারে। তো এই যে দেখেন এতগুলো গাজর শুকানোর পরে ককটুক গাজর বের হলো। তো আমরা আসলে যতটুকুই হোক আমরা এত কষ্ট করে আমরা এগুলো শুকাচ্ছি এবং এত পরিমাণে কম হয়ে আসলো। এই যে দেখেন এতগুলো বিটরুট শুকানোর পরে আমরা আসলে ককটুক পেয়েছি, এবং এত পরিমাণে শুকানো হয়েছে দেখেন একদম ধুমা উঠছে মনে, এই জন্য না, এগুলো আসলে ময়লা ছিল, ময়লাগুলো উড়ে যাচ্ছে। তো বাই দ্য ওয়ে আমরা হচ্ছে এগুলোকে এখন সুন্দর করে গ্লিন্ডারের মধ্যে ঘুরাই নিব একদম দেখেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা যে তৈরি করবেন আপনারা আপনাদের রেশিও অনুযায়ী তৈরি করে নেবেন। আসলে এটার কোনো রেশিও আমি আপনাদেরকে বলছি না, কারণ আপনারা অনেকে রেশিও মেনটেন করতে পারবেন না, উল্টা লাভের চেয়ে লসই হবে বেশি। এই জন্য আমি আসলে কিভাবে তৈরি করি এটা আপনাদেরকে বলে নিচ্ছি। আর আপনারা আসলে এত কিছু হয়তোবা আপনারা তৈরি করতে একটু চিন্তার মধ্যে পড়ে যাবেন, কারণ আপনার 2 জোড়া পাখি, 4 জোড়া পাখি, 10 জোড়া পাখি, 12 জোড়া পাখি, তাদের জন্য আসলে এগুলো বানানো একটু ডিফিকাল্ট কাজ এত কাহিনী করে। তো তাদের আসলে চিন্তার কোনো কারণ নাই, আমরা আছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 200 গ্রাম 200 টাকা, 400 গ্রাম হচ্ছে 400 টাকা। আর এই দুইটা প্যাকেজিং হয়ে থাকে আমাদের 2 জারে, এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই যে গাজরের একটু গুঁড়া বের হয়েছে আর বিটরুট একটু গুঁড়া বের হয়েছে, তাহলে ভাবেন যে বাজারে যে বিটরুটের গুঁড়া 2500 টাকা বিক্রি হয়, কেন বিক্রি হয়? আসলে এই কোনো জিনিসে ইজি না। আপনি এই যে যদি বিশ্বাস করবেন কি না, আমরা এখানে যে পাইছি এটা হচ্ছে 2.5 কেজি বিটরুট থেকে একটু পাইছি, আর 2.5 কেজি হচ্ছে গাজর থেকে এতটুকুই পাইছি। তারপরে আমরা হচ্ছে এই যে পিঁপড়ার ডিমটাকে শুকানোর পরে আসছে এরকম কালার। এখন আমাদের বড় পরীক্ষা আসলে এগুলো কতটুকু সুন্দরভাবে গুঁড়া হবে, এই চিন্তা থেকে আমরা শুরু করলাম। আর এই পিঁপড়ার ডিমের গুঁড়াও আমরা কিন্তু আমাদের রেশিও অনুযায়ী কিন্তু দিই। এই জন্য আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, আপনারা বানাতে পারেন কিন্তু রেশিওটা বুঝে বানাতে হবে। না বুঝে বানাতে গেলে কিন্তু আপনার উপকারের চেয়ে অপকারে হবে, কারণ 2বার বললাম এই কথাটা। অনেকে করে কি নিজের মতন করে বানাতে যায়, যাক যেটা চিন্তায় ছিলাম চিন্তাটা মুক্ত হলো। আমরা আমাদের যে সফট ফুডের গুঁড়াটা, পিঁপড়ার ডিমের গুঁড়াটা সুন্দরভাবে হয়ে আসছে। আর এগুলোকে আমরা এখন ঢেলে রেখে দিব, দিয়ে এইটাকে আমাদের হয়তোবা সারা বছর রেখে দিতে হবে রেশিও বুঝে বুঝে, কারণ অনেক দামি, আমাদের যতগুলো খাবারের মধ্যে সবচেয়ে দামি খাবার হচ্ছে এইটা, যেটা পিঁপড়ার ডিমের গুঁড়া। আর আমরাই বাংলাদেশে একমাত্র পিঁপড়ার ডিমের গুঁড়া দিয়ে তৈরি করে থাকি সফট ফুড পাউডার। আর অনেকে বলেন যে ভাইয়া এগ ফুড নিব বা এগ ফুড আছে কিনা। আসলে ভাইয়া এগ ফুড হচ্ছে, আপনি এগ ফুড তৈরি করতে গেলে যে জিনিসটা করতে হয়, অনেকে রেডি ফুড রেখে দেয়, সেটাও নিয়ে যে আপনাদের খেতে দেয়। আর আমরা যে জিনিসটা তৈরি করি একদম প্রাকৃতিকভাবে, দেখেন এই যে তুলসী পাতার গুঁড়া, একদম তুলসী পাতার গুঁড়া, যেটা আমাদের জন্য উপকারে লাগে, পাখির জন্য তো আরও হবে। আর এটা যখন ভাঙতেছিলাম
নাকের মধ্যে পুরা ঝাঁঝানি উঠে গেছে, একদম নাক দিকে উঠতেছিল। যদিও আমার এটা শরীরের জন্য উপকার, কারণ এই তুলসী পাতার যে পাতা থেকে যে সেন্টটা আসে এটা খুবই উপকার একটা জিনিস, যাতে ঠান্ডা কাশি লাগে তারা ভালোভাবে জানেন। এখন আমরা আসি যে এক ফুট করেন আপনারা, এই যে এক ফুটের যে দানাদারগুলো থাকে সেম দানাদারগুলো আমরা সুন্দরভাবে 15টির বেশি, এই যে দেখতে পাচ্ছেন 15টির বেশি উপাদান দিয়ে আমরা হচ্ছে এটা তৈরি করে থাকি। এই যে সেই দানাদারগুলো, বিভিন্ন রকমের দানাদারগুলো দিয়ে আমরা আরও বেশ কিছু দানাদার দিয়েছি, দানাদার দিয়ে এইগুলো নিয়ে যে আমরা সুন্দরভাবে ভেঙে নিয়েছি। আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সুন্দর করে আমরা দেখলেন আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। আর বাকি কিছু আছে যেগুলো হচ্ছে অল্প আগুনে দিয়ে ভেজে নিতে হয়। তো দেন ওটাকে আবার আমাদেরকে বড় মেশিনে ভাঙা যাবে না, ওটাকে আমরা ছোট গ্লিন্ডারের মধ্যে ভেঙে নিয়েছি। আর এই যে এইগুলো বড় দানাগুলোকে আমরা একদম বড় মেশিনের মধ্যে যেয়ে আমরা এই হলারের মধ্যে নিয়ে যেয়ে ভেঙে নিলাম, একদম পাউডার করে নিচ্ছি। আর এই পাউডারটাই কিন্তু আমাদের সফট ফুড পাউডারের মধ্যে মিক্সড হবে। তো এইভাবে আমরা আসলে 30টা উপাদান দিয়ে তৈরি করি। যদিও আপনারা এই যে এখানে দেখলেন এই যে এইটা দিলাম, আমাদের এখানে 15টি উপাদান গুঁড়া এখানে আছে। তারপরে আমরা এখানে দিলাম হচ্ছে তুলসী পাতার গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে বিটরুটের গুঁড়া, তারপর আমরা দিতে যাচ্ছি হচ্ছে আপনার সজনা পাতার গুঁড়া, একদম সজনা পাতার গুঁড়া। তারপর হচ্ছে যেটা আপনার 10 কেজি ভাঙলে মাত্র 1 কেজি গুঁড়া বের হয় 10 কেজি পাথরের। তারপরে এখানে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের ওইখানে বড় দানাদারগুলোর গুঁড়া ছিল, এগুলো হচ্ছে পরে আমরা যে ডাইস্ট করছি সেইটার গুঁড়া। এটা হচ্ছে গাজরের গুঁড়া, গাজরের গুঁড়া দিলাম। তার পাশাপাশি দিলাম হচ্ছে এই যে সেই দামি খাবারটা যেটা হচ্ছে পিঁপড়ার ডিমের গুঁড়া। আর এই সব মিশ্রণ দিয়ে তৈরি হতে যাচ্ছে আমাদের যে সফট ফুড পাউডারটা। আর আপনারা অনেকে ভাবেন যে আসলে আমরা কি কি দিয়ে তৈরি করি, আমরা অনেকটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এখন আপনারা যদি পারেন আপনাদের মতন করে বানায় নিতে পারেন। তো তারপর আমরা আরেকটা দিলাম যেটা হচ্ছে জাতনিম পাতার গুঁড়া। জাতনিম পাতার গুঁড়া আমরা একটু দিয়ে দিলাম সজনা পাতার গুঁড়ার পাশাপাশি। দেওয়ার পর দেন আমাদের এখন তৈরি হতে যাচ্ছে আমাদের যে এই যে দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে কাপ, আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে। আর আপনারা আরেকটা কথা বলে নিই, এই জিনিসগুলো আসলে বানানো খুব ইজি, আবার বানানো অনেক কঠিন, দুইটাই বলতে পারবো। কারণ এই শুকাশুকির কাজটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা কাজ, কারণ আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। কিছুক্ষণ পর পর এইদিক ওইদিক করে দিতে হয় বিটরুট বা গাজরের গুঁড়া, গাজরের যে আমরা ছোট ছোট করে স্লাইস করছিলাম ওইগুলোকে। আর এই জন্যই বললাম যে অনেক ধৈর্যের ব্যাপার। তো মোটামুটি আমাদের সব শেষ, এখন আমাদের মিক্সচার করার সময় এসে গেল। আমরা এখন সুন্দর করে সবগুলো একদম সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছি। ওইটা আপনাদের ভিডিওর খাতিরে দেখালাম আমরা আসলে কি কি দিচ্ছি। এখন আমরা যেটা মিক্সচার করতেছি আমাদের রেশিও অনুযায়ী আমরা এটাকে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের পাখিগুলোকে 12 মাস রেখে খাওয়াই। আর 12 মাস রেখে আমাদের পাখিগুলো কিন্তু আমাদের সফট ফুড খেতে পারে। আর এই সফট ফুডগুলো কিন্তু আপনি ঠান্ডা গরম বৃষ্টি সব সময়ের জন্য ব্যবহার করতে পারবেন, কারণ পাখিগুলো কিন্তু ইজিভাবে এই খাবারটা খেতে পারে আর তাদের কোনো রকমের সমস্যা হয় না। এখন কথা হচ্ছে আপনি এই খাবারগুলো কিভাবে খাওয়াবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর আপনারা যখন নেবেন আমাদের বোতলের জারের মধ্যেও কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে কিভাবে আপনারা এই খাবারটা খাওয়াবেন, সপ্তাহে কয়দিন খাওয়াবেন। আর আমরা এখন বোতলের জারের ভিতরে ঢুকাচ্ছি আমাদের নিজের জন্য রাখার জন্য, প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসার পাখির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত করতে যাচ্ছি। একদম সুন্দরভাবে ইনটেক করে রাখতেছি যাতে 12 মাস আপনারা আপনাদের পাখিগুলোকে খাওয়াতে পারেন। আর এগুলোর ভিতরে যদি আপনারা কোনো রকমের বাতাস না ইন করান তাহলে আমার মনে হয় আপনারা এই খাবারগুলো পুরো 1 বছর রেখে খাওয়াতে পারবেন। আর আমাদের খাবারগুলোরও মেয়াদ কিন্তু পুরো 1 বছর থাকে, বোতলের জারের মধ্যেও 1 বছর ফুলফিল হলে আপনারা এইগুলোকে খাওয়াতে পারবেন আপনার পাখিগুলোকে। তো আর আমরা এই যে এখানে দেখেন নিয়ম দেওয়া আছে এবং কি কি দেওয়া আছে সেটাও বলে দেওয়া আছে। আর তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো যে আমাদের হচ্ছে বিশেষ উপাদান এই পিঁপড়ার ডিম দিয়ে তৈরি। তো জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, হয়তো বা অন্য কেউ দেখলে তাদের উপকারে লাগতে পারে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমাদের এই মিক্সচারনের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। তো মোটামুটি প্রস্তুত আপনাদের ভালোবাসার পাখির জন্য এই সফট ফুড
প্রোটিন বুস্টটা, সফট ফুড পাউডার প্রোটিন বুস্টটা। এখন যার যতটুকু ইচ্ছা নিতে পারবেন। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।